ইসলামের ইতিহাস ও মুসলিমদের ইতিহাস। ইসলামী সভ্যতা 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন যে ইসলামের উৎপত্তি মক্কা ও মদিনায় 7ম শতাব্দীর শুরুতে মুহাম্মাদের মাধ্যমে শুরু হয়েছে। মুহাম্মাদ হলেন ইসলামের নবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং 610 খ্রিস্টাব্দে তিনি আল্লাহর কাছ থেকে প্রথম ওহী লাভ করেন। তিনি মক্কা ও মদিনায় তার ধর্মপ্রচার শুরু করেন, যেখানে তিনি ইসলামের শিক্ষা প্রচার করেন। মুসলিমরা এই সময়ে ইব্রাহিমীয় নবীদের দ্বারা প্রেরিত মূল ধর্মে ফিরে আসার সময় হিসেবে বিবেচনা করে। ইব্রাহিমীয় নবী হলেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান এবং ঈসা। মুসলিমরা বিশ্বাস করেন যে এই নবীরা সকলেই একই ঈশ্বরের কাছ থেকে বাণী পেয়েছিলেন। ঐতিহ্যগত বিবরণ অনুসারে মুহাম্মদ 610 খ্রিস্টাব্দে মুসলিমরা যেটিকে ঐশী বাণী বলে মনে করে তা গ্রহণ করা শুরু করেন। এই বাণীগুলোকে কুরআন বলা হয়, যা ইসলামের পবিত্র গ্রন্থ। কুরআন এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ, মহাবিচারের জন্য প্রস্তুতি এবং দরিদ্র ও অভাবীদের জন্য দানের আহ্বান জানায়। মুহাম্মাদের বাণী যখন অনুসারীদের সাহাবাগণ আকর্ষণ করতে শুরু করে, তখন তিনি মক্কার অভিজাতদের কাছ থেকে ক্রমবর্ধমান শত্রুতা এবং নির্যাতনেরও সম্মুখীন হন। মক্কার অভিজাতরা মুহাম্মাদের শিক্ষার দ্বারা তাদের ক্ষমতা এবং প্রভাব হুমকির মুখে পড়তে দেখেছিলেন। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইয়াথরিব শহরে, বর্তমানে মদিনা নামে পরিচিত, হিজরত করেন। ইয়াথরিব ছিল একটি আরব শহর যা মুহাম্মাদের শিক্ষার প্রতি ইতিবাচক ছিল। মুহাম্মদ ইয়াথরিবে একটি ইসলামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং আরব উপদ্বীপের অন্যান্য গোত্রগুলোকে ইসলামে ধর্মান্তরিত করতে শুরু করেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ মক্কায় বিজয় অর্জন করেন এবং সমস্ত মূর্তি ধ্বংস করার আদেশ দেন। এই পদক্ষেপটি আরব উপদ্বীপে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। মুহাম্মদ মৃত্যুবরণ করার সময় 11 হিজরি 632 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের প্রায় সমস্ত গোত্রই ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের নেতা হিসেবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। এই মতবিরোধ রাশিদুন খিলাফতের দিকে পরিচালিত করে, যা ইসলামের প্রথম 4 জন খলিফার শাসনকাল। 1300 শতাব্দীর শুরুতে দিল্লি সালতানাত দক্ষিণ এশিয়ার উত্তর অংশে একটি শক্তিশালী মুসলিম রাজ্য হিসাবে আবির্ভূত হয়। দিল্লি সালতানাত মুহাম্মদ ঘুরির দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, যিনি 1192 সালে তৃতীয় পাণ্ডব যুদ্ধে পরাজিত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লি সালতানাত পরবর্তীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মুসলিম রাজ্য হয়ে ওঠে। 1100 এবং 1200 শতাব্দীতে তুর্কি রাজবংশগুলো আনাতোলিয়ায়, বর্তমান তুরস্ক, সার্বজনীন রোমান সাম্রাজ্যের কাছ থেকে জমি জয় করে নেয়। এই রাজবংশগুলোর মধ্যে রয়েছে রুম সালতানাত এবং আরতুকিদরা। রুম সালতানাত ছিল একটি শক্তিশালী মুসলিম রাজ্য যা কায়সারিয়ায়, বর্তমান তুরস্ক, অবস্থিত ছিল। আরতুকিদরা ছিল একটি তুর্কি রাজবংশ, যা আনাতোলিয়ায় বেশ কয়েকটি রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 1300 এবং 1400 শতাব্দীতে মঙ্গল এবং তৈমুরলংয়ের আক্রমণ এবং ব্ল্যাক ডেথের মহামারী মুসলিম বিশ্বের অনেক অংশকে দুর্বল করে দিয়েছিল। মঙ্গলরা 1300 শতাব্দীতে পারস্য, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক অংশ জয় করেছিল। তৈমুরলংয়ের আক্রমণও মুসলিম বিশ্বের অনেক অংশকে ধ্বংস করে দিয়েছিল। ব্ল্যাক ডেথের মহামারী মুসলিম বিশ্বের জনসংখ্যায় ব্যাপক হ্রাস ঘটায়। এই ঘটনাগুলো মুসলিম বিশ্বের প্রচলিত কেন্দ্রগুলোকে দুর্বল করেছিল এবং নতুন শক্তির উত্থানের পথ তৈরি করে। তৈমুরলংয়ের অধীনে মধ্য এশিয়ায় একটি নতুন সংস্কৃতি ও শিল্পের বিকাশ ঘটে। এই সময়কালকে তৈমুরীয় রেনেসাঁ বলা হয়। তবে
এই সময়ে পশ্চিম আফ্রিকায় মালি সাম্রাজ্য ও দক্ষিণ এশিয়ায় বাংলা সালতানাতের মতো শক্তিশালী মুসলিম শক্তিরও উত্থান ঘটে। মালি সাম্রাজ্য ছিল একটি শক্তিশালী আফ্রিকান সাম্রাজ্য, যা 1300 থেকে 1600 শতাব্দীর পর্যন্ত বিদ্যমান ছিল। মালি সাম্রাজ্যটি একটি প্রধান বিশ্ব অর্থনৈতিক শক্তি ছিল এবং উত্তর আফ্রিকা থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। 1300 শতাব্দীতে সিসিলি আমিরাত এবং অন্যান্য ইতালীয় অঞ্চল থেকে মুসলিম মুরদের নির্বাসন এবং দাসত্বের পর খ্রিস্টান বাহিনী রিকনকোয়েস্টের সময় ইসলামী ইবেরীয় উপদ্বীপকে ধীরে ধীরে জয় করেছিল। রিকনকোয়েস্টা ছিল একটি যুদ্ধ যা খ্রিস্টানরা মুসলিমদের কাছ থেকে ইবেরীয় উপদ্বীপ পুনরুদ্ধার করার জন্য করেছিল। 1600 শতাব্দীতে উসমানীয় তুরস্ক, মুঘল ভারত এবং সাফাভীয় সাম্রাজ্য ইসলামী বন্দুকধারী যুগের রাষ্ট্রগুলো বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই রাজ্যগুলো শক্তিশালী সামরিক বাহিনী এবং বিস্তৃত সাম্রাজ্য গড়ে তোলে। 19তম এবং 20তম শতাব্দীর মধ্যে মুসলিম বিশ্বে ইউরোপীয় উপনিবেশবাদের উত্থান ঘটে। এই সময়ের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, রাশিয়া এবং জার্মানি মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশে উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশগুলোতে ইউরোপীয় শক্তিগুলো তাদের নিজস্ব আইন, অর্থনীতি এবং সংস্কৃতি প্রবর্তন করে। 2 শতাব্দীর ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইউরোপীয় শক্তির অধীনে থেকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। এই লড়াইগুলোর কিছু এখনো চলমান রয়েছে এবং অনেক মুসলিম দেশ এখনো স্বাধীনতা অর্জন করেনি। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনো সংঘাত চলছে। এই সংঘাতগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত, কাশ্মীর সমস্যা, উইঘুর মুসলিম নিধন, মধ্য আফ্রিকান সংঘাত, বসনিয়ার যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা। 1970 এর দশকে তেলের দাম বৃদ্ধি পেলে গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব রাষ্ট্রগুলোর, বিশেষ করে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অর্থনীতি বিকশিত হয়। এই তেল সমৃদ্ধ দেশগুলো এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক এবং রপ্তানিকারক। গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব রাষ্ট্রগুলো পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। তারা মুক্ত বাণিজ্য এবং পর্যটনকে। ভিডিওতে যদি কোনো তথ্য ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো কিছু প্রচার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।